তো আজ আমি এখানে কামরাঙা নিয়ে বসে পড়লাম, কারণ আজ করব আমি কামরাঙা মাখা। তাই ফার্স্টে আমি কামরাঙাটাকে কেটে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে না, পুরো তারার মতো দেখতে লাগছে। আর এই ফলটা কিন্তু আমার অত্যন্ত একটি প্রিয় ফল। তো আপনাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন তো এই ফলটা প্রায় বলতে গেলে খুব একটা দেখাই যায় না, কিন্তু আগে আমাদের এখানে অনেক গাছ ছিল, এখন অনেক কমে গিয়েছে। তো এখানে আমি এখন কামরাঙাটাকে কেটে নিলাম। এবার আমি একটু ধনেপাতা কেটে নিচ্ছি। আর যে কোনো মাখাতে না একটু ধনেপাতা দিলে এই স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমি ধনেপাতাটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি, বেশি বড় করে কুচলে ভালো লাগবে না আর কি, তাই। আর এখানে কিন্তু কাসুন দিয়ে লেবু দিলে টেস্টটা আরও ভালো হতো, কিন্তু বাড়িতে আজকে কোনোটাই ছিল না তাই দিলাম না। কিন্তু এটাও খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো এখানে আমার ধনেপাতাটা কুচানো হয়ে গেছে। এবারে আমি এখানে সমস্ত উপকরণে বসে পড়েছি। এবার এখানে আমি বিট নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে দলে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 5টা। এখানে শুকনো লঙ্কা দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু শুকনো লঙ্কা আজকে আর দিলাম না, কাঁচা লঙ্কাটাই দিলাম। তো ভালো করে কাঁচা লঙ্কাটাকে দলে নিতে হবে। আর কাঁচা লঙ্কাটা না খুব বেশি একটা ঝাল নেই, তাই 5টা দিয়েছি, নয়তো বেশি দিতাম না। তো এবার এটাকে ভালো করে দলে নিচ্ছি নুনের সাথে। এখানে আপনারা এমনি নুনও ব্যবহার করতে পারেন, কিন্তু এমনি নুনের থেকে না এই বিট লবণের স্বাদটা একটু বেশি ভালো লাগে, তাই বিট লবণ দিলাম। আর এটাকে যদি রোদে রাখা যায় মাখানোর পর আরও টেস্টটা ভালো হয়, কিন্তু আজকে আমি আর রোদে রাখবো না, লোভ সামলাচ্ছি না, তাই খেয়ে নিতাম সবাই মিলে। তো এখানে আমার দেখুন মাখানো কমপ্লিট প্রায়। এবারে এটাকে আমি একটি কাঁশিতে নিয়ে নিলাম ভালো করে সাজিয়ে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।